তোমার শরীরের রক্ত লাল, আমার শরীরের রক্ত লাল, আমাদের দুজনের রক্তের স্রোতে রাজপথে ভেসেছে। আমরা ফেসিবাদের পতন ছাড়া কেউ ঘরে ফিরে যাব না। আপনারা জানেন, যিনি আমাদের সাহসের বাতিঘর হিসেবে পরিচিত এবং যিনি রক্ত দিয়ে নিজের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যিনি প্রথম উচ্চারণ করেছিলেন, এটা হাসিনার ফেসিবাদ এবং গণ অভ্যুত্থান ছাড়া এই ফেসিবাদকে পরাজিত করতে পারবে না। তিনটি নির্বাচন এবং অনেকগুলো আন্দোলন করে আমরা চেষ্টা করেছি এবং আমরা যখন বলতাম যে মাহমুদ ভাই, আপনি গণ অভ্যুত্থান কিভাবে দেখেন, এই দেশে কিভাবে গণ অভ্যুত্থান হতে পারে, এই রাজনীতি, এই তথাকথিত রাজনৈতিক নেতৃত্বে কিভাবে হতে পারে, মাহমুদ ভাই বলেছিলেন গণ অভ্যুত্থান কি হবে জানি না, তবে তরুণরাই এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব একদিন না একদিন দিবে। আজকে সেই মাহমুদুর রহমান আমাদের মাঝে উপস্থিত, সাক্ষাৎ যিনি এই ফেসিবাদকে একা চ্যালেঞ্জ করেছিলেন এবং বিরাট একটা সংগ্রামের পথ পাড়ি দিয়ে আমরা সর্বশেষ ফেসিবাদকে পরাজিত করতে পেরেছি। আজকের অনুষ্ঠানে আমার অত্যন্ত স্নেহধন্য প্রিয় বোন রাখি, যে আমাদের প্রিয় নাজমুল কাজীর স্ত্রী এবং তার প্রাণস্পন্দন নুজাইলা এখানে উপস্থিত আছেন। আমার এখনো চোখে ভাসে, রাখি নাজমুলের মৃতদেহের সামনে দাঁড়িয়ে বারবার বলছিলেন আমার স্বামী মৃত্যুবরণ করতে পারে না, এবং সে একটা কথা বলেছিল সেদিন, পাগলের মতো সে বলেছিল, আপনাদের কি মনে হয় আমি আমার স্বামী হারার বয়সে এসেছি? প্রিয় ভাই বন্ধুগণ, আজকে আমাদের আবেগের দিন, আজকে আমাদের অত্যন্ত স্মৃতিকাতর দিন। আমাদের চোখের সামনে আমরা দেখেছি আসহাবুল ইয়ামিনকে কিভাবে ওই পিসি পুলিশের সেই রায়ের কার থেকে তাকে জীবন্ত অবস্থায় ফেলে দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা যদি মাসের পর মাস, বছরের পর বছর আমাদের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং কাহিনী বর্ণনা করি, সেটা শেষ হবে না। প্রিয় ভাই বন্ধুগণ, আমাদেরকে আজকে দুটি জিনিস তাড়িত করে। একটা হচ্ছে, এক বছর যেতে না যেতে আমরা যখন গণ অভ্যুত্থান হয়েছিল তখন কিন্তু আমরা কেউ কারো অথরিটি নিয়ে প্রশ্ন তুলি নাই। আমি বারবার বলি, ছাত্ররা যখন কমপ্লিট শাটডাউন ডেকেছিল, ছাত্ররা যখন ঢাকা ব্লকেট দিয়েছিল, ছাত্ররা যখন রেমিটেন্স শাটডাউনের আহ্বান জানিয়েছিল, ছাত্ররা যখন ঢাকা মার্চের আহ্বান জানিয়েছিল, আমরা তাদেরকে কেউ প্রশ্ন করি নাই তোমরা কারা। আমরা কেউ তাদের কাছে প্রশ্ন তুলি নাই আমাদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের সময় তোমরা কোথায় ছিলে। সেদিন আমরা তাদের আহ্বানে রাজপথে নেমে এসেছিলাম শুধু একটি প্রশ্ন, আমাদের কোন মতাদর্শিক প্রশ্ন ছিল না। সেদিন একটাই প্রশ্ন ছিল, আমিও নির্যাতিত তুমিও নির্যাতিত। সেদিন একটাই প্রশ্ন ছিল, তুমিও মজলুম আমিও মজলুম। সেদিন একটাই প্রশ্ন ছিল, তোমার শরীরের রক্ত লাল, আমার শরীরের রক্ত লাল, আমাদের দুজনের রক্তের স্রোতে রাজপথে ভেসেছে। আমরা ফেসিবাদের পতন ছাড়া কেউ ঘরে ফিরে যাব না। তাহলে আজকে কেন প্রশ্ন ওঠে তোমরা কারা? আজকে কেন প্রশ্ন ওঠে তোমাদের আন্দোলন সংগ্রাম কতদিনে? ঠিক একইভাবে আমার প্রশ্ন, জুলাই অভ্যুত্থানের যোদ্ধারা কেন আজকে প্রশ্ন তোলে যে আপনারা তো বালক সরাতে পারেন না? সেদিন যখন রাজনৈতিক নেতারাও পাশে এসে দাঁড়িয়েছিল, কখনো রাজনৈতিক নেতা কর্মীদেরকে এই প্রশ্ন তোলেন নাই, আপনাদের পরাজয়, আপনাদের পিছিয়ে পড়ার কারণ কি? আমরা ইলিয়াস আলীর গুম দেখেছি, আমরা রাজপথে রাজনৈতিক নেতৃত্বকে কিভাবে মারা হয়েছে, কিভাবে নির্যাতন করা হয়েছে, কিভাবে বন্দী করা হয়েছে, আমরা সেই ইতিহাস দেখেছি। সেদিন আমরা কেউ কারো ইন্টিগ্রিটি নিয়ে, কেউ কারো ত্যাগ নিয়ে, কেউ কারো অবদান নিয়ে প্রশ্ন তুলি নাই। মাহমুদুর রহমান যখন তুরস্ক থেকে দিনের পর দিন টেলিফোন করে আমাদের উজ্জীবিত করেছেন, লিখেছেন, বক্তব্য রেখেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন, সেদিন আমরা একাকার হয়ে গিয়েছিলাম। একটি প্রশ্ন, এই আমার স্বাধীন বাংলাদেশ, এই আমার ৫৫,০০০ বর্গ মাইল, এই আমার দেশ, যেই দেশের জন্য আমরা বারবার রক্ত দিয়েছি, এই দেশকে পরাধীনতা আর আধিপত্যবাদ থেকে মুক্ত করতে হবে। আপনাদের সবাইকে অনুরোধ করব, এই জুলাইয়ের চেতনা
বিশ্বাস, অঙ্গীকার, আত্মপর্যালোচনা, আত্মসমালোচনা সবকিছুকে হৃদয়ে গেঁথে আমরা নতুন বাংলাদেশের পথে যাতে এগিয়ে যেতে পারি, আপনারা আমাদের দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন।